যে কোনো সময় আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে অথবা বাতিল হয়ে যেতে পারে। বিটিআরসি থেকে নতুন নিয়ম বেঁধে দিয়েছে সিম কোম্পানিগুলোর জন্য। আমরা আগে জানতাম 15 মাস একটি সিম বন্ধ থাকলে সিমটির মালিকানা পরিবর্তন হয়ে যায়, সেই সিমটি সিম কোম্পানি অন্য কারো কাছে বিক্রি করে দেয়। বিটিআরসি সেই সময়টা কমিয়ে দিয়েছে। কতদিন একটানা আপনার সিমটি বন্ধ থাকলে সিমের মালিকানা পরিবর্তন হয়ে যাবে এবং সিমটি অন্য কারো কাছে বিক্রি করে দিবে। এগুলো আপনাকে জানতে হবে, কারণ সিম নাম্বারটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলেছেন, ইমো অ্যাকাউন্ট খুলেছেন, ফেসবুক খুলেছেন, সব কিছু হারাতে হবে শুধুমাত্র এই সিমটার জন্য। তার জন্য জানতে হবে সিমটি কতদিন অফ করে রাখলে সিমটি বন্ধ করে দিবে। সিমটির মালিকানা হারাতে হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি টানাটানি না করে এবং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হারাতে না চাইলে জানতে হবে সিমটি কতদিন বন্ধ রাখলে সিমের মালিকানা পরিবর্তন হয়ে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানবো রবি এবং এয়ারটেল সম্পর্কে। রবি এবং এয়ারটেল কোম্পানি আগে 15 মাস সময় বেঁধে দিয়েছিল। 15 মাস যদি কোনো সিম একটানা বন্ধ থাকে তাহলে সিমটির মালিকানা পরিবর্তন হয়ে যাবে এবং সিমটি অন্য কারো কাছে বিক্রি করে দিবে। কিন্তু এখন রবি এবং এয়ারটেল তাদের সময়সীমা কমিয়ে মাত্র 12 মাস করেছে। মানে হচ্ছে 1 বছর। 1 বছরের ভিতরে আপনার রবি এবং এয়ারটেল সিমটি যদি ব্যবহার না করেন তাহলে সিমের মালিকানা পরিবর্তন হয়ে যাবে এবং সিমটি অন্য কারো কাছে বিক্রি করে দিবে কোম্পানি। কিছুদিন পর পর রিচার্জ করবেন আপনার সিমটি সচল রাখার জন্য। অ্যাক্টিভ রাখবেন এবং কথা বলবেন। এবং যারা বাংলালিংক সিম ব্যবহার করেন তাদের জন্য সময়সীমা 13 মাস। যদি আপনার বাংলালিংক সিমটি ইউজ না করেন, 13 মাস বন্ধ থাকে, তাহলে সিম কোম্পানি সিমটি অন্য কারো কাছে বিক্রি করে দিবে। তাতে করে আপনার মালিকানা হারাতে হবে। তার জন্য আপনাকে সেই সিমে টাকা রিচার্জ করতে হবে, কথা বলতে হবে, সিমটি সচল রাখতে হবে। এবং সর্বশেষ গ্রামীণ সিম যারা ব্যবহার করেন তাদের জন্য সুখবর, সিমটি আগের মতনই সময়সীমা আছে 15 মাস। গ্রামীণ সিমের ক্ষেত্রে কোনো সময়সীমা পরিবর্তন হয়নি, আগের সময়সীমাই আছে 15 মাস। 15 মাস আপনার সিমটি যদি একটানা বন্ধ থাকে তাহলে আপনার সিমটি সিম কোম্পানি অন্য কারো কাছে বিক্রি করে দিবে এবং আপনার সিমের মালিকানা হারাতে হবে। আজ যারা দেশের বাইরে থেকে প্রবাসী তাদের জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন 1 বছর 2 বছর পরে দেশে আসেন তখন দেখবেন এই সিমটি আপনার নামে আর নাই, এমনকি সিমটার মালিকানাও হারিয়েছেন। যার ফলে আপনি ফেসবুক অ্যাকাউন্টও রিকভারি করতে পারবেন না, ইমো এবং হোয়াটসঅ্যাপ কোনোটাই ব্যবহার করতে পারবেন না। বিষয়টি এখনও গুরুত্ব সহকারে দেখুন, না হলে পরে পস্তাবেন। আর আপনারা যদি চান সিমটি 2-4 বছর ব্যবহার না করেও সিমটি সচল রাখতে, সিম কোম্পানি সিমটি অন্য কারো কাছে বিক্রিও করতে পারবে না, এমনকি আপনার মালিকানাও পরিবর্তন করতে পারবে না। এই বিষয় নিয়ে ভিডিও চাইলে কমেন্টে জানাবেন, তাহলেও এই ভিডিওটা তৈরি করে নিয়ে আসবো আপনাদের জন্য, কিভাবে একটা সিম বন্ধ রেখেও সচল রাখতে হয়। তো ভিডিওটি কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।